এখন যাব একটা পৈতের অনুষ্ঠান আছে, রাজেশের স্টুডেন্টের আর কি পৈতের অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর রাত্রিবেলা আমার বান্ধবীর ছেলের জন্মদিন আছে, তো দুটো অনুষ্ঠান আজকে অ্যাটেন্ড করতে হবে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর ব্যাগ দেখো, যেখানেই যাবো এরকম একটা ব্যাগ আমার কাছে থাকে, কারণ আমার ছেলের সমস্ত কিছু এর মধ্যে। আর শীতকালে দুটো মানে হালকা শীতও রয়েছে এখনো। আর এই যে দুটো গিফট। তো চলো এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি। বিজয় আর সীমাও আমাদের জন্য ওয়েট করছিল। এই যে এই জায়গাটা দেখি দেখি একটু এদিকে এদিকে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই যে অর্চিত, ওরই আজকে পৈতে হয়েছে, আজকেই হয়েছে তো অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে। মাথায় যেহেতু চুল নেই, পাগড়ি পরেছে। হ্যাঁ, এখন যাই, একটা শো আছে বোধহয় ভেতরটাতে, চলো দেখাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি আমরা অনুষ্ঠান বাড়িতে, মানে অনুষ্ঠান দুটো অনুষ্ঠান বাড়িতে। সেটা হচ্ছে এখন দুপুরবেলা, এখন 2টো বাজে বেরোচ্ছি। এখন যাব একটা পৈতের অনুষ্ঠান আছে, রাজেশের স্টুডেন্টের আর কি পৈতের অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর রাত্রিবেলা আমার বান্ধবীর ছেলের জন্মদিন আছে, তো দুটো অনুষ্ঠান আজকে অ্যাটেন্ড করতে হবে। আর এখন বেরোচ্ছি, মানে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা এসে আবার যাব, কিন্তু সম্ভব হবে না, রাস্তায় এত জ্যাম হয়ে যায় না। আর যেহেতু কাছাকাছি দুটো অনুষ্ঠান রয়েছে মধ্যমগ্রামের দিকে, মধ্যমগ্রাম না, বিটি কলেজ না গো, বিটি কলেজের দিকে, তো বিটি কলেজের ওখানেই রয়েছে। তো একটা অনুষ্ঠান দুপুরবেলা অ্যাটেন্ড করে একটু সন্ধ্যা নাগাদ ওই বাড়িতে যাবো, আমার বান্ধবীর বাড়িতে। তো ওখান থেকে ও বার্থডে অ্যাটেন্ড করে আমরা রাত্রিরে ফিরবো একবারে। চলে এসো বাবা, তাড়াতাড়ি চলে এসো। ওই দেখ পাক পাক পেছনে আমরা বেরিয়ে পড়েছি। আর ব্যাগ দেখো, যেখানেই যাবো এরকম একটা ব্যাগ আমার কাছে থাকে, কারণ আমার ছেলের সমস্ত কিছু এর মধ্যে। আর শীতকালে দুটো মানে হালকা শীতও রয়েছে এখনো। আর এই যে দুটো গিফট। তো চলো এবার বাবু, চলে এসো চলে এসো চলে এসো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। বিজয় আর সীমাও আমাদের জন্য ওয়েট করছিল। এই যে এই জায়গাটা, হ্যাঁ ওখান থেকেই পার হয়েছি। কখন অনেকক্ষণ দাঁড়িয়ে আছো নাকি? এই সীমা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? আমাদের জন্যই দাঁড়িয়েছিলে? চলো চলো। এটা একটা গার্ডেন, তো গার্ডেনটা সাজিয়েছে দেখো খুব সুন্দর করে। দেখো এই যে পুরো গার্ডেনটা, অনেকটা স্পেস, অনেকটা বড় জায়গা। দেখো এই জায়গাটাতে হচ্ছে। দেখো এই দিকটা তো গার্ডেন, চারদিকে খুব সুন্দর জায়গা। এই যে ওর স্টুডেন্টের বাবা, ওর স্টুডেন্টের বইতে এসেছি, তো ওকে এখনো আমরা দেখতে পাইনি। তো ওকে দেখলে তো আমরা গিফট আমরা দেবো। অর্চিতের দিদা। আচ্ছা আচ্ছা, দেখি দেখি একটু এদিকে এদিকে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই যে অর্চিত, ওরই আজকে পৈতে হয়েছে, আজকেই হয়েছে তো অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে। মাথায় যেহেতু চুল নেই, পাগড়ি পরেছে। বাহ, খুব সুন্দর লাগছে, পুরো রাজপুত্রের মতো লাগছে। চলো এবার ছবি টবি তোলা হয়ে গেছে কিছু, আর আমাদের গিফটও দেওয়া হয়ে গেছে। এবার চলো আমরা একটুখানি খাওয়া দাওয়া স্টার্ট করি, দুপুর হয়ে গেছে। অর্চিতের ঠাকুমা এসছে, তো পরিচয় করিয়ে দিচ্ছে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, চলো এখানে স্টার্টার নিতে চলে এসছে। এখানে বেবিকর্ন, তো এটা বেবিকর্ন, ওটা আছে স্যান্ডে। কি নেবে তুমি? বাস বাস বাস, দিচ্ছে তোমাকে, দাঁড়াও। থ্যাংক ইউ, নিয়ে নাও। বিজয় সীমা শুরু করে দিয়েছে, এবার আমরা রাজেশের নেওয়া হলে।
বাবু তুমি বসো, তোমাকে খাইয়ে দেবো, বসো। নিচে নেমে না, কোথাও একটা চেয়ারে বসিয়ে দাও ওকে, জানো তো। হ্যাঁ, যান যান যান। আর ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল আর বুফেরও ব্যবস্থা ছিল। এই জায়গাটা ছিল বুফের জন্য, সমস্ত কিছু দেখো কি সুন্দর করে সাজানো আছে। আর তারপরেই ছিল হচ্ছে ডেজার্টের কাউন্টার। ডেজার্টের ওখানে কিন্তু দেখো জিলিপি ভাজা হচ্ছে, আর এখানে ডেজার্ট রাখা ছিল সমস্ত কিছু। আমি জিলিপি খাইনি, কারণ জিলিপি খেতে অতটা আমি পছন্দ করি না। আর এই দেখো এই যে মেনু রয়েছে আমাদের, সেদিনের কী কী মেনু ছিল এই জায়গাটা কিন্তু দেওয়া রয়েছে। আর যারা যারা ভেজ খায়, ভেজের জন্য কিন্তু এই কাউন্টারটা ছিল। এখন আমরা যাচ্ছি তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। ফাইনালি খেতে বসে গেছি, আর এই টেবিলে প্লেট নিয়ে গেছে, একটা খাবার আছে, বসে আছে। এবার হয়তো আসবে, আর যা এখানে নয়েজ কিছু শোনা যাচ্ছে না, সব থেকে বড় কথা। তো চলো খাবার দিতে হবে, আমরা দেখাচ্ছি তোমাদের। রাজেশকে একটু দেখিয়ে দে, মুখটা বেচারা চুন হয়ে গেছে। এই যে মশালা কুলচা চলে এসছে, আর এই যে সবাই খাওয়া মোটামুটি স্টার্ট করে দিয়েছে। আর আমি কিন্তু নেইনি, কারণ ওটা আমার ভালো লাগে না খুব একটা, ওর জন্য নেইনি আমি। দেখো থালা ভর্তি হয়ে গেছে সব কিছুতে, ভেটকি পাতুরি, তারপর তোপসে ফ্রাই, সমস্ত কিছু দিয়ে গেছে। কিন্তু আমি আগে ছেলেকে খাওয়াচ্ছি, তারপরে আমি খাবো। নাও 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 নাও, তাতেই নিয়ে নাও বাবা, তাতেই নাও। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু আর খাওয়ারই টাইম পাইনি। দেখো এখন আমি খেতে বসেছি, আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, মিষ্টিও দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার মিষ্টি কিন্তু রাজেশের প্লেটে নিয়েছি, কারণ আমার প্লেটে একদমই জায়গা নেই। তো চলো খেয়ে নিই এখন আগে। এখন যাই, একটা শো আছে বোধহয় ভেতরটাতে, চলো দেখাচ্ছি। চলো চলো, আসো আসো। আর এই দেখো এখানে হচ্ছিল ফাংশন, একজন সিঙ্গার গান করছে, আর এখানে ওর ফ্যামিলির লোকজন কিছু সেখানে নাচ টাচ করছে। আর আমরাও গিয়ে এখানে বসেছিলাম, কারণ এরপরে আবার আমাদেরকে যেতে হবে আমার বান্ধবীর ছেলের জন্মদিনে সন্ধ্যের পরে। তো এখানে বসে একটু আমরা টাইম কিছুক্ষণ স্পেন্ড করছিলাম, কারণ একটু লেট করেই যাব, তার জন্য সন্ধ্যের পরপর। দেখো এখন 5:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা ওই সাইডটাতে গেছিলাম একটু রিল বানাতে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, মানে লাইট দিয়েছে, কত ভালো লাগছে। দেখো লাইটটা দিয়েছে না, তারপরে এত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। এখন এখানে বসে আমরা গল্প করছি, প্রায় কটা বাজে, 5:30 বেজে গেছে, ছটা বাজে। তো কারণ আমাদের আবার একটা অনুষ্ঠান আছে, জন্মদিনের রাত্রিবেলা যেতে হবে। তো এখানে ডিগ্রি কলেজেই আছে, তো এখানে বসে আমরা বিজয় যে সীমাসীমা এখনো আছে, একটু গল্প করছি। গল্প করে তারপরে আবার ওখানে যাবো, আবার কোন রাত্রিরে বাড়ি যাবো কোনো ঠিক, ওই জন্য একটু গল্প দিচ্ছি এখন বসে বসে আমাদের। তোমার আছে নাকি নেমন্তন্ন? তোমার নেমন্তন্ন আছে? তাহলে তুমি বসে আছো কেন? ও বসে আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তুই অবশ্যই। আর ওই যে ওখানটা ফাংশন হচ্ছিল, এখন অডিটোরিয়াম পুরো ফাঁকা, কেউ নেই, একজন ছাড়া আমরাই শুধু বসে আছি। আমার ছেলেকে একটু দেখা কি করছে, কি অবস্থা, চেয়ার নিয়ে ওই যে চেয়ার সাজাচ্ছে, ও চেয়ার সাজানোর কাজ দেওয়া হচ্ছে, যেখানেই যায় লাস্টে চেয়ার সাজিয়ে তারপর বাড়ি যায়। তো আমাদের এখন 6:30 মতন প্রায় বাজে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর সবার সঙ্গে এখন কথা টথা বলে তারপর বেরোবো, আবার এখান থেকে যাব আমার বান্ধবীর ছেলের জন্মদিনে, সেটাও বিটি কলেজেই। তো এত সকাল সকাল যাওয়াটা ঠিক হচ্ছে না, তবুও কিছু করার নেই, ওখান থেকে অ্যাটেন্ড করে তারপরে আবার আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। এই যে অর্চিতের দাদুর সঙ্গে এখন রাজেশ কথা বলে নিচ্ছে একটু। আর ওই যে ওখানে অর্চিত বসে আছে। অর্চিত টাটা, আসছি, ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে পরে।